এক প্রবাসীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেছে। তিনি দরিদ্রতা দূর করবার জন্য কিছুদিন আগে বাংলাদেশ থেকে পাড়ি জমান সুদূর সৌদি আরবে, আর সেখানে গিয়ে তিনি একের পর এক প্রতারণার শিকার হন। তাকে বলা হয়েছে কোম্পানির বিষয় তাকে নেওয়া হচ্ছে সৌদি আরব, কিন্তু তিনি সৌদি আরবে পৌঁছাবার পরে দেখে তাকে দেওয়া হয়েছে বাসা বাড়ির অর্থাৎ গৃহকর্মীর কাজে। আর তারপরে তার জীবনে নেমে আসে ঘন কালো অন্ধকার যুক্ত রাত। এর আগেও আপনারা বহুবার শুনেছেন সৌদি আরবে গৃহকর্মীর বিষয় যারা যায় তাদের ঘরে ছেলে, বাবা, চাচা, খালু একসঙ্গে আসে। এই মায়ের বেলাও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু তার সঙ্গে ওইরকম কিছু হওয়ার আগেই তিনি সেখান থেকে পালিয়ে আসে। দুর্ভাগ্যক্রমে তিনি আশ্রয় নেয় বাংলাদেশের একজন প্রবাসী মহিলার বাসায়। সেই বাসায় কিছুদিন যেতে না যেতেই তিনি দেখে যেই মহিলার বাসায় তিনি আশ্রয় নিয়েছে সেই মহিলা নিজেই একজন দেহ ব্যবসায়ী, যেটাকে সৌদিয়ান ভাষায় বলে টিস্যু ব্যবসায়ী। এখন বিষয় হচ্ছে সাপের হাত থেকে বাঁচার জন্য তিনি বাঘের খাঁচায় বন্দী হয়েছে। প্রবাসী বাংলাদেশী সেই মহিলা তাকে দিয়ে জোরপূর্বক ভাবে করাতে থাকে অনৈতিক কার্যকলাপ। তাতেও তার কোনো সমস্যা হচ্ছিল না যদি তিনি পারিশ্রমিক পেতেন। দিনের পর দিন, মাসের পর মাস তাকে নিয়ে অনৈতিক কার্যকলাপ করাবার পরেও এই মা বিনিময়ে পেতেন না কোনো পারিশ্রমিক। এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি এখান থেকে পালিয়ে যান। এখান থেকে পালিয়ে যাবার পরেও তিনি আবার আশ্রয় নেয় আরেকজন প্রবাসী বাংলাদেশী মহিলার বাসায়। বাংলায় একটি প্রবাদ রয়েছে, কপাল পোড়া যেখানে যায় সেখানে সবকিছু পুড়ে ছাই করে দেয়। তার ব্যাপারেও ব্যতিক্রম কিছু ঘটেনি। তৃতীয়বার তিনি যে বাঙালি মহিলার কাছে আশ্রয় নিয়েছে তিনি হচ্ছে আরেকজন রাকব বোয়াল। এবার তিনি বাঘের খাঁচা থেকে সিংহের খাঁচায় গিয়ে বন্দী হয়েছে। এখানেও দিনের পর দিন, মাসের পর মাস অনৈতিক কার্যকলাপ করার পরেও তিনি পেতেন না কোনো পারিশ্রমিক। এখানে থাকা অবস্থায় তিনি এক পর্যায়ে গর্ভবতী হয়ে যান। আর দুষ্কৃতিকারীরা এটা বুঝতে পেরে তাকে সৌদি পুলিশের হাতে ধরিয়ে দেয়। সৌদি পুলিশ যখন গ্রেপ্তার করে তাদের হেফাজতে তাকে নিয়ে যায়, তাকে সেখানে নিয়ে চেক আপ করাবার পরে সৌদি সরকার কনফার্ম হয় যে তিনি প্রেগনেন্ট। সৌদি গভর্নমেন্ট তাকে কিছুদিন কারাগারে রাখার পরে তাকে সরাসরি বাংলাদেশে ট্রান্সফার করে দেয়। এখন এই মা রয়েছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে তার থাকার কোনো জায়গা নেই, কারণ ছোটবেলায় তার মা তাকে ছেড়ে চলে গেছে। পরবর্তী সময় তার বাবা যখন আরেকটি বিয়ে করে সেইখানেও তার বাবা তার পরিচয় গোপন রেখেছে। তার বাবা বলেছে তার কোনো সন্তান নেই। এক পর্যায়ে তিনি ঢাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ নিয়ে সেখানে বড় হতে থাকে। আর সেই গৃহকর্মীর কাজ করা অবস্থায় আরেকজনের সঙ্গে প্রেম করে বিয়ে হয়। আর সেই ঘরে তার রয়েছে দুটি সন্তান। আর সেই দুটি সন্তানকে রেখে তার স্বামীও এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। পরবর্তী সময় তার শ্বশুর বাড়ির লোকজন তাকে সেই বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়। সেই ঘরে তার দুটি সন্তান রয়েছিল। বড় সন্তানটি হচ্ছে পুত্র সন্তান, আর সেই সন্তানটিকে তার শ্বশুর বাড়ির লোকজন রেখে দেয়। পরে যে সন্তানটি হয় কন্যা সন্তান, মাত্র কয়েক মাসের সেই কন্যা সন্তানটিকে নিয়ে তিনি আবার পাড়ি জমান ঢাকা। সেই সন্তানটিকে যখন তিনি কোনোভাবেই লালন পালন করতে পারতেছিল না, তখন তিনি যেই বাসায় গৃহকর্মীর কাজ করতেন সেই বাসায় তার সন্তানটিকে তিনি দত্তক রেখে তারপরে নিজের শেষ সম্পলটুকু বিক্রি করে তিনি পাড়ি জমান সুদূর সৌদি আরব, এক মুঠো সুখের আশায়। আর সৌদি আরব যাওয়ার পরে তার জীবনে নেমে আসে ঘন কালো অন্ধকার যুক্ত রাত। এখন তিনি বাংলাদেশের একটি আশ্রয় কেন্দ্রে রয়েছে। কথা হচ্ছে এখন তার এই সন্তানের দায়ভার কে নিবে। আমার সিজারে খরচ টরচ দিব, আমি সিজার টিজার করাই আমি বাচ্চা একবারে লিখে পড়ে দিয়ে দেব। তাহলে কি হবে এই সন্তানের, কি পরিচয় মানুষ হবে এই সন্তান? এই বাচ্চা তো রাখা যাবে না। আজকের এই ভিডিওটি যারা দেখবেন এই ভিডিওটি সর্বস্তরে শেয়ার করে ছড়িয়ে দিবেন। এই সন্তান পৃথিবীতে আসতে হলে যে সিজার করতে হবে, শুধুমাত্র সেই সিজারের খরচটি দিলে পরে এই মা তার সন্তানটিকে তুলে দিবে সেই দয়াবান ব্যক্তিদের হাতে। এই ধরনের ঘটনা বাংলাদেশে অতীতেও ঘটেছে, অহরহ ঘটতেছে। স্ক্রিনে থাকা এই মা তিনিও সৌদি আরব থেকে গর্ভবতী হয়ে পরে বাংলাদেশে আসে। তার সন্তানেরও নেই কোনো পিতৃ পরিচয়। এই সন্তানটি এখন 7 বছর বয়স হয়েছে। তাকে কোনো স্কুলে ভর্তি করাতে পারতেছে না, কারণ তার নেই জন্ম নিবন্ধন। কারণ জন্ম নিবন্ধন বানাতে হলে পিতা মাতা উভয়ের ভোটার আইডি কার্ডের প্রয়োজন। এই সন্তানের তো বাবা নেই, কোন পরিচয়ে সে জন্ম নিবন্ধন বানাবে? কারণ তার মাও জানে না তার বাবাকে। তাহলে তার ভবিষ্যৎ কোথায়? বাংলাদেশের অতিরঞ্জিত কিছু মানবতার ফেরিওয়ালারা দিনের পর দিন প্রবাসীদেরকে নিয়ে অনেক কথা বলে, সেগুলো শুধুমাত্র টিভি কিংবা টিভির পর্দা টকশুর টেবিলেই মানায়, বাইরে না। আজ কোথায় সেই সমস্ত মানবতার ফেরিওয়ালারা?
এই মায়েদের মতো অসংখ্য মা রয়েছে যারা লজ্জায় তাদের সতীত্ব হারানোর কথা বলতে পারে না। সারা বিশ্ব জুড়ে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা, তারা কষ্ট করে বাংলাদেশে যে সমস্ত রেমিটেন্স পাঠায়, সেই সমস্ত রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে সচল থাকে আমার বাংলাদেশের অর্থনৈতিক চাকা। অথচ তারা যখন প্রবাস জীবনে কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়, তখন সেই সমস্ত আমলাদেরকে আর দেখা যায় না তাদেরকে নিয়ে কথা বলতে। সর্বস্তরেই বাংলাদেশি প্রবাসীরা লাঞ্ছিত হচ্ছে। এত কিছুর পরেও তাদের মুখে হাসি নেই। এর অন্যতম আরেকটি কারণ হচ্ছে, এক একজন প্রবাসী যখন 3, 4, 10, 15, 20 বছর প্রবাস জীবন শেষ করে বাংলাদেশে আসে, তখন আমরা দেখি বাংলাদেশের এয়ারপোর্টেও সাধারণ কর্মচারীরাও তাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে। তাহলে প্রবাসীদের সম্মান কোথায়?